হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানের 3rd চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের বলে দেবো কি কি প্রশ্ন করবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকেই হবে, তো দেখে নাও কি কি প্রশ্ন করতে হবে। তো শুরু করছি জৈবনিক প্রক্রিয়া। তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বড় চ্যাপ্টার, তো তোমাদের এখানে কি কি রয়েছে সেটা একবার দেখে নাও। পার্ট পার্ট করে দেওয়া রয়েছে, অর্থাৎ সাব পার্ট বলতে পারো। রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা, সালোক সংশ্লেষ, তারপর রয়েছে শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন। তো এই 5টা পার্টে তোমাদের কিন্তু এই জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটি রয়েছে। তো প্রথমে তোমাদের পরপর আমি বলে দেবো। আজকে তোমাদের আমি যেরকম দেবো আর কি, যে তোমরা হয়তো অনেকে ভাববে যে সব মিশিয়ে দিচ্ছে কেন ম্যাডাম। মিশিয়ে দেবো না, আমি পরপরে দিয়ে দেবো। উদ্ভিদ শারীরবিদ্যা থেকে প্রথমে দেখবে, তারপর শ্বসন থেকে, তারপর পুষ্টি থেকে, তারপর সংবহন, তারপর রেচন। এটা তোমাদের প্রথমেই বুঝিয়ে দিলাম। তোমরা অনেকে ভাববে যে কত বড় প্রশ্ন, কত বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো কেন হচ্ছে সেটা তোমাদের বলে রাখলাম। যেহেতু 5টা পার্টে এটা কিন্তু ভাগ করা রয়েছে, আর প্রত্যেকটা পার্টগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো, প্রথমে রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা। ফার্স্ট প্রশ্ন, সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষের স্থান উল্লেখ করো, অর্থাৎ কোথায় সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, করবে। তারপরে প্রশ্ন, সালোক সংশ্লেষের সহায়ককরণ রঞ্জক দুটো কি কি? সালোক সংশ্লেষে তাদের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও ভালো করে। সালোক সংশ্লেষে ফটোলাইসিস ও ফসফোরাইলেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। সালোক সংশ্লেষকে উপস্থিতি বিপাক বলে কেন? করবে। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া বা আলোক নির্ভর দশা সংক্ষেপে লেখো। ঠিক আছে, ঠিক একইভাবে আলোক দশার পাশাপাশি তোমাদের কিন্তু অন্ধকার দশাটাও কিন্তু ভালো করে দেখতে হবে। এই প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট বুক থেকেও পেয়ে যাবে, অথবা যদি মনে করো যে এখান থেকে উত্তরগুলো দেখবে, করতে পারো। আমি তোমাদের পুরো উত্তরটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও ভালো করে। যেহেতু এগুলো বড় প্রশ্ন, তাই তোমাদের আমি সাজেস্ট করবো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু টেক্সট বুক থেকে করো। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা অর্থাৎ অন্ধকার দশা বা বিক্রিয়াটি বর্ণনা করো। ঠিক আছে, কেলভিন চক্রের যে ছবিটা, এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। সালোক সংশ্লেষকারী বিভিন্ন অঙ্গ, অঙ্গাণু ও রঞ্জকগুলো কি কি? 1 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে দেখবে। পাতাকে গাছে রান্নাঘর বলে কেন? ফোটন কি? সালোক সংশ্লেষের কাঁচামাল দুটো কি কি? পরাশ্রয়ী উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য কোথা থেকে এবং কিভাবে H2O গ্রহণ করে? সালোক সংশ্লেষে সাহায্যকারী দুটো কোএনজাইমের নাম কি? সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে? কেলভিন চক্র কাকে বলে? এটিপি অণুকে এনার্জি কারেন্সি বলে কেন? সালোক সংশ্লেষের দশা দুটো কি কি, তারা কোথায় ঘটে? সালোক সংশ্লেষকে উপস্থিতি বিপাক বলে কেন? হেল বিক্রিয়া কাকে বলে? সালোক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে পার্থক্য করবে। দেখে নাও ভালো করে। শর্ট কোয়েশ্চেন দেখে নাও 1 নম্বর জন্য কি কি প্রশ্ন করবে। এখানে হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে, যেগুলো এখানে হাইলাইট করা রয়েছে। এগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে একবার দেখে নেবে যে কি কি শর্ট কোয়েশ্চেন এখানে রয়েছে। ঠিক আছে, যেগুলো বড় প্রশ্ন দিলাম সেগুলোই কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে, সেখান থেকেই থাকবে। তবুও তোমাদের আরেকবার আমি ভালো করে দেখিয়ে দিলাম। ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করবে। সব থেকে বড় কথা, সম্পূর্ণ নাম যেগুলো রয়েছে এডিপি, এটিপি, এগুলো ভালো করে দেখবে। এনএডিপি, এনএডিপিএইচ, হিল বিকারক কোন পদার্থ? আরইউবিপির পুরো নাম, আরইউডিপির পুরো নাম, পিজিএ, পিজিএলডির পুরো নাম, এগুলো ভালো করে করবে। ঠিক আছে, দেখে নিলে। যে বা যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকে আমি সাজেস্ট করব 1 নম্বর প্রশ্নগুলো কিন্তু কেউ স্কিপ করো। দেখে নাও ভালো করে। বইটা সরিয়ে তোমাদের পুরো প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ সেগুলোই ভালো করে করবে। ওকে। অপরিহার্য মৌলিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থগুলোর সাধারণ কাজগুলো উল্লেখ করো। করবে। দেখে নাও পুরো উত্তর। মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? ক্লোরোসিস কি? ট্রেস এলিমেন্টগুলো কি কি? উদ্ভিদ ও প্রাণীদেহে অক্সিজেনের গুরুত্ব কি? বাষ্পমোচন কাকে বলে? বাষ্পমোচনের স্থানগুলো কি কি ও তাদের ভূমিকাগুলো উল্লেখ করো। দেখে নাও ভালো করে। জাঙ্গল উদ্ভিদের উপর বাষ্পমোচনের প্রভাব লেখো। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? শর্ট কোয়েশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে। এই চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার, এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে তোমাদের প্রতি লাইনে লাইনে প্রশ্ন রয়েছে, তাই এগুলো কোনোটাই বাদ দেওয়ার নয়। যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি ভালো করে করবে। এর পরের প্রশ্ন, ব্যাপন কাকে বলে? ব্যাপনের বৈশিষ্ট্য লেখো। জীবদেহে ব্যাপনের গুরুত্ব কি? করবে। ঠিক আছে। অবিশ্রবণ কাকে বলে? অবিশ্রবণে কত প্রকারের হয়? অবিশ্রবণের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। দেখে নাও ভালো করে। এবং জীবদেহে অবিশ্রবণের গুরুত্বগুলো কি কি
করবে। ব্যাপন ও অবিশ্রমণের মধ্যে পার্থক্যটাও করবে। এবার চলে আসো শর্ট কোয়েশ্চেন, কি কি করবে এখান থেকে দেখে নাও ভালো করে। উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম কি? উদ্ভিদ দেহে পরিবহনের পথ কি? প্রাণী দেহে পরিবহনের মাধ্যম কি? প্রাণী দেহে পরিবহনের পথ কি? এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর প্রশ্ন, ভালো করে দেখবে, প্রত্যেকটা তোমরা পারছো। ভিডিওটা পজ করে তোমাদের সামনে তুলে ধরছি কি কি প্রশ্ন করবে, দেখে নাও। বইটা সরিয়ে ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করতে হবে, ঠিক আছে? যেগুলো তোমাদের সামনে হাইলাইট করে দেখাচ্ছি সেগুলো ভালো করে করবে, এর বাইরে কোনো কিছু আসবে না, এটুকু বলতে পারি। প্রথম টপিক শেষ হলো, এরপর চলে এসো দ্বিতীয় টপিক, শ্বসন। শ্বসন থেকে কি কি প্রশ্ন করবে দেখে নাও। শ্বসন কাকে বলে? শ্বসন কোথায় এবং কখন হয়? শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন? এটি পুষ্টির সঙ্গে কিভাবে সম্পর্কিত? একটা প্রশ্নের সঙ্গে কতগুলো অ্যাটাচ প্রশ্ন রয়েছে, তো এই প্রশ্নটা ভালো করে উত্তর করলে তোমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর একবারে করে ফেলতে পারো। তো দেখে নাও পুরো উত্তর, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, করবে। গ্লাইকোলাইসিস কাকে বলে? এর প্রক্রিয়াটি কোথায় ঘটে? এটি প্রক্রিয়ার বা এই প্রক্রিয়ার শেষ পদার্থগুলো কি কি? দেখে নাও, করবে। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ক্রেবস চক্র কাকে বলে? একে টিসিএ চক্র বলে কেন? এই চক্রটি কোথায় সম্পন্ন হয়? এই চক্রের শেষ পদার্থগুলো কি কি? ক্রেবস চক্রের তাৎপর্য, দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। কোহল সন্ধান কাকে বলে? এই অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো, এই প্রক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া লেখো, দেখে নাও। যে কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষ শ্বসন কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। বিভিন্ন প্রাণী ও তাদের শ্বাসঙ্গের নাম মনে রাখবে। মানুষের শ্বাসতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা, দেখে নাও কি কি রয়েছে মানুষের শ্বাসতন্ত্রে, তাদের বৈশিষ্ট্য। বইটা সরিয়ে পুরোটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? করবে। সবাত শ্বসন অবাত শ্বসন কাকে বলে? তাদের সমীকরণ, দেখে নাও। সন্ধান কাকে বলে? সন্ধান কত প্রকারের? সন্ধানের অর্থ করে গুরুত্ব উল্লেখ করো, দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরোটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, দেখে নাও, ভালো করে দেখে নাও, করবে। একটা কথাই বলবো, টেক্সট বুকটা ফলো করো, ওখানে কিন্তু সুন্দর করে আরো ছোট করে দেওয়া রয়েছে। বড় প্রশ্ন ধরে ক্রেবস চক্রের সংক্ষিপ্ত বিবরণী, এটা ভালো করে দেখবে। ক্রেবস চক্র আমি তবুও তোমাদের সামনে কিন্তু পুরোটা তুলে ধরছি যতটা পারছি, তোমরা কিন্তু অবশ্যই এটা টেক্সট বুক থেকে ভালো করে দেখে নিও। ক্রেবস চক্রে 4টুকু লিখতে পারলেও ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? সবাত শ্বসন অবাত শ্বসনের মধ্যে পার্থক্য, করবে। দেখে নাও। শর্ট কোয়েশ্চেন কি কি প্রশ্ন করবে ভালো করে দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের পুরো দেখাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও কি কি শর্ট কোয়েশ্চেন এখানে রয়েছে, ঠিক আছে? এগুলো আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, জাস্ট তোমরা একবার দেখে নিও কি কি প্রশ্ন রয়েছে, এগুলোই করো, ওকে? হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে। বইটা সরিয়ে পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কই মাছের শ্বাসযন্ত্রের নাম কি? ল্যাবাইরিন্থ গ্রন্থি। ল্যাবাইরিন্থ যন্ত্র আর কি? শীত ঘুমের সময় ব্যাঙ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ত্বকের সাহায্যে। ধূমপানের ফলে সৃষ্ট দুটো রোগের নাম। ক্রেবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়? ইটিএস এর সম্পূর্ণ নাম। পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত লেখো, করবে। দেখে না পুরো উত্তর। 1 গ্রাম শর্করা দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? সেরকম প্রোটিন দহনে ফ্যাট দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এটা করবে। চিংড়ি ও মাকড়সার শ্বাসযন্ত্রকে কি বলে? এর পরের টপিক পুষ্টি। পুষ্টি থেকে কি প্রশ্ন করবে দেখে না। মানুষের দন্ত সংকেতটা কি কি? শিশুদের এটা, পূর্ণবয়স্কদের এটা, মনে রাখবে। ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ঠিক আছে? প্রথম প্রশ্ন, পুষ্টি কাকে বলে? খাদ্য কাকে বলে? খাদ্যের ব্যবহারগুলো উল্লেখ করো। উদ্ভিদ পুষ্টি ক প্রকারের? সেগুলো কি কি? স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি বলতে কি বোঝো? মৃতজীবীয় পুষ্টি বলতে কি বোঝো? উদাহরণ সমেত এগুলো ভালো করে পড়বে, এদের বৈশিষ্ট্যগুলোও দেখবে। পরজীবীয় পুষ্টি বলতে কি বোঝো? উদাহরণ দাও। মিথজীবীয় পুষ্টি মৃতজীবী এগুলো গোলাবে না। পতঙ্গভোগ পুষ্টি পুষ্টি বলতে কি বোঝো? করবে। মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করো, দেখে নাও ভালো করে ছবিটা। বইটা সরিয়ে পুরো ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। ক্ষুদ্রান্তের গঠন ও কাজ, বৃহদন্ত্রের গঠন ও কাজ, এগুলো ভালো করে করবে। আশা করি এগুলো তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, সেখান থেকেই করো।
লালা গ্রন্থিগুলো কি কি রয়েছে সেগুলোর নাম এবং কোথায় অবস্থিত রয়েছে এক একটি, এবং লালা গ্রন্থির কাজ কি কি সেটাও দেখব। সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলতে কি বোঝো? মৌন বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট বা বিএমআর বলতে কি বোঝো? একজন প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর কত? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রাত্যহিক শক্তির চাহিদা উল্লেখ করো। দেখে নাও। এটারও কোশ্চেন আনসার তোমরা কিন্তু টেক্সট বুকেও পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো শর্ট কোশ্চেন কি কি করবে দেখে নাও এখান থেকে। ওইটা সরিয়ে পুরো শর্ট কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরছি, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলোই ভালো করে করো। অনেকেই হয়তো ভাবছো ম্যাম এত শর্ট কোশ্চেন কেন দিয়েছেন? দেখো, তোমরা নিজেরা পড়াশোনা বুঝতে পারবে এগুলো না দিয়ে আমি কোথায় যাব, কারণ প্রত্যেকটা প্রশ্ন এতটাই ইম্পর্টেন্ট যে কোনোটা বাদ দেওয়ার মতো নয়। তবুও যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? ভালো করে দেখে নাও। এর পরের টপিক সংবহন। দেখো কি কি প্রশ্ন করবে। সংবহন কাকে বলে? সংবাহিত উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো। মানব সংবহন তন্ত্রের উপাদানগুলো কি কি, এদের সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখে নাও, ভালো করে দেখে নাও। এগুলো পড়লে তোমাদের শর্ট কোশ্চেন আনসার এখান থেকে তৈরি হয়ে যাবে। আরশোলার মুক্ত সংবহন তন্ত্রের উপাদানগুলো কি কি, এদের সম্পর্কে সংক্ষেপে লেখো। আরশোলার মুক্ত সংবহন কিভাবে ঘটে চিত্রের সাহায্যে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যেগুলো বড় প্রশ্ন তোমাদের সামনে দিয়েছি সেগুলো ভালো করে পড়লে শর্ট কোশ্চেন এখান থেকে তৈরি হয়ে যায়। আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝো? আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব কি? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কেন? কি কারণে ব্লাড ব্যাংক তঞ্চন প্রতিরোধক হিসেবে সোডিয়াম সাইট্রেটকে অধিক ব্যবহার করা হয়? হেপারিন কিভাবে রক্ত তঞ্চন রোধ করবে? ঠিক আছে, দেখে নিলে। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন কিভাবে হচ্ছে সেই প্রসেসটা তোমাদের কিন্তু লিখতে হবে উইথ পিকচার, ছবির মাধ্যমে। তো এখানে যে ছবিটা আছে এটাও আঁকতে পারো, বা তোমাদের টেক্সট বুকে যে ছবিটা আছে সেটাও আঁকতে পারো, দেখে নাও ভালো করে। মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য করবে। তারপর শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য করবে। দেখে নাও পার্থক্যটা, পুরোটার আনসার, ঠিক আছে? দেখে নিলে ভালো করে দেখো কি কি প্রশ্ন করবে। এখানে হাইলাইট করা রয়েছে অলরেডি আগে থেকে, দেখে নাও কি কি প্রশ্ন হাইলাইট করা সেগুলো ভালো করে করবে। ওকে, কোন প্রাণী দেহে মুক্ত সংবহন দেখা যায়? আরশোলার হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ রয়েছে? এই হলো শর্ট কোয়েশ্চেন যেগুলো দেখতে পেলে। সিএসএফ এর পুরো নাম কি? কোথায় থাকে? আরবিসির পুরো নাম কি? লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত কণিকার গড় আয়ু কত? হেপারিন নিঃসরণ করে কোন শ্বেতকণিকা? এগুলো ভালো করে দেখবে। রক্তের কোন বিভাগকে দাতা, কোন বিভাগকে গ্রহিতা, সার্বিক গ্রহিতা বলা হয়? রক্তের গ্রুপ বা বিভাগগুলো কি কি? রক্ততঞ্চ মানে ক্ষরণের সময় অনুচক্রিকা কোন পদার্থ নিঃসরণ করে যা রক্ত তঞ্চনে সাহায্য করবে। ঠিক আছে, এর পরের টপিক রেচন, এবং এটি লাস্ট টপিক। দেখো কি কি প্রশ্ন করবে রেচন থেকে। রেচন কাকে বলে? রেচনের গুরুত্ব কি? জলসম্য রক্ষায় রেচনের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর, ওটা সরিয়ে পুরো তো তোমাদের সামনে আমি তুলে ধরি। একটা প্রশ্নের সঙ্গে অনেকগুলো প্রশ্ন অ্যাটাচ করা আছে বলে তোমাদের কিন্তু আরো সুবিধা হবে পড়তে, ঠিক আছে? উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্যগুলো কি কি করবে। উদ্ভিদ রেচনের ত্যাগের তিনটি কৌশল আলোচনা করো। সেটা হচ্ছে পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন, এবং এই প্রক্রিয়াগুলো কিভাবে হচ্ছে সেটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? উদ্ভিদ নাইট্রোজেন বিহীন প্রধান চারটি রেচন পদার্থের উৎস ও অর্থকরী গুরুত্ব আলোচনা করো। দেখো, তরুক্ষীর, গদ, রজন, এগুলো সব কিন্তু রেচন পদার্থ। এগুলো কিন্তু অর্থকরী গুরুত্বও রয়েছে, উৎসও রয়েছে, ঠিক আছে? তো ভালো করে দেখে নাও। বিভিন্ন উপাখ্যার উৎস ও তাদের অর্থকরী গুরুত্ব পড়ে রাখবে, শর্ট কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট রয়েছে। বিভিন্ন রেচনাঙ্গের নাম ও যাদের যে প্রাণী দেহে এগুলো অবস্থান করছে দেখে নাও। নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান নালিকা, বৃক্ষ, ফ্লেম কোষ, সংকোচনশীল গহ্বর, দেখে রাখবে, ঠিক আছে? কাজে লাগবে তোমাদের শর্ট কোশ্চেনের জন্য। মানুষের রেচনতন্ত্রের সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও ভালো করে, ছবি সহ এই প্রশ্ন উত্তরগুলো করবে, তাহলে দেখবে আরো ভালো বুঝতে পারবে। ছবি না বুঝতে পারলে অ্যান্সার পড়েও মুখস্থ হবে না। তাই প্রত্যেকে বলবো এইগুলো পড়ার পাশাপাশি ছবি এঁকে প্র্যাকটিস করা, ঠিক আছে? মানুষের বৃক্কের কাজ পড়বে। নেফ্রন কি? নেফ্রনের গঠন চিত্র সহ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে, দেখে নাও ভালো করে। বইটা সরিয়ে দেখাচ্ছি। নেফ্রন দেখে নিলে করবে। নেফ্রনের কাজগুলো কি কি সেটাও দেখে নাও, বইটা সরিয়ে
পুরোটা ভালো করে দেখাচ্ছি, করবে। ঠিক আছে? গ্রাফাইট কিটি কোথায় পাওয়া যায়? গ্লোমেরুলাস কি এটি কোথায় থাকে? এখান থেকে কি শর্ট কোশ্চেন করবে সেগুলো দেখে নাও। বইটা সরিয়ে তোমাদের পুরো শর্ট কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ ওগুলো ভালো করে পড়বে। হাইলাইট করার বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। হাইলাইট করাগুলো এবং দাগানোগুলোই শুধু পড়বে। ঠিক আছে? দেখে নাও ভালো করে। যে বাচ্চারা ভিডিওটা দেখছো আমি চাই প্রত্যেকে জীবন বিজ্ঞানে ভালো মার্কস পাও, তাই যেগুলো আমি দিচ্ছি একটু দয়া করে সেগুলো পড়ে ফেলো। এগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাই এগুলো ভালো করে করো। ঠিক আছে? তো তোমাদের এই চ্যাপ্টার অর্থাৎ থার্ড চ্যাপ্টার অর্থাৎ তোমাদের যে জৈবনিক প্রক্রিয়া সাজেশন প্রশ্ন এই হলো। কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা অনায়াসেই পেতে পারো। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।